দেখাবো আপনারা উইন হবেন নাকি লস হবেন ওইটা বুঝবেন কিভাবে মূলত। তো এর জন্য এই যে এখন ম্যাচ রানিংয়ে আছে রাউন্ড 7 পর্যন্ত রাউন্ড হইব। তো 7 রাউন্ডের মধ্যে পার্টিসিপেট করা টোটাল এইখানে যে টেমপ্লেট, এই টেমপ্লেটের সংখ্যা হয়েছে টোটাল 16টা টেমপ্লেট। এই 16টা টেমপ্লেট থেকে 8টা বাদ যাব আর 8টা উইন হইব। তো আপনি সাপোজলি আমি আমার টেমপ্লেট সিলেক্ট করছি, এই যে আমি আমার টেমপ্লেট, এই যে মাই রেজাল্ট মাই টেমপ্লেট, আমার টেমপ্লেট হচ্ছে এইটা। তো আমি এখানে স্ক্রিন থেকেও ডাইরেক্ট যেতে পারবো। এই যে মাই টেমপ্লেট এখানে আছে, আমি আমার টেমপ্লেটটা সিলেক্ট করছি, এই টেমপ্লেটটা। তো আমি এই টেমপ্লেটের স্ট্যাটাস একটু দেখি। আমি এই টেমপ্লেটের স্ট্যাটাস যদি দেখি, এই যে আমি এখানে ক্লিক করলে, এই যে এই জায়গার মধ্যে ক্লিক করলে এই যে এখানে মাই রেজাল্ট, এখানে হচ্ছে টোটাল টেমপ্লেটটা। তো টোটাল টেমপ্লেটটা সম্পর্কে আমি একটু বুঝিয়ে দিই। এই যে এটা প্রথমে 1 নম্বরে আছে, এটা 2 নম্বরে, যে এখানে নাম্বার দেওয়া আছে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এটা 1 নম্বরে আছে, কারণ হচ্ছে এটার মধ্যে টোটাল পেন্টিং করা হয়েছে তাদের যে সদস্য আছে, মানে এখানে যতজন জয়েন হয়েছে এটার মধ্যে তাদের সদস্যদের মধ্যে ফার্স্ট এই যে 590K পর্যন্ত তাদের পেন্ট হয়েছে। আর এটা সবার শেষে এটা বাদ যাইব, এখান থেকে এই 8 পর্যন্ত উইন হইব, আর 8 থেকে এগুলা বাদ যাব। তো কথা হইলো এইখান থেকে হয়তো বা এটা 16 নম্বর আছে, এটা বাদ যাইব কনফার্ম, ঠিক আছে। কিন্তু তারা যদি পেন্টিং করে আবার যদি এই উপরে যেতে পারে, আবার এটাও উইন হইব, ঠিক আছে। আমি আমার আরেকটা আইডির মধ্যে এইটারে সিলেক্ট করছিলাম, এটা এখন সবার শেষে আছে। তার মানে আমি যদি এই যে মাই রেজাল্টের মধ্যে যাবেন, এই মাই রেজাল্টের মধ্যে যাওয়ার পর এই যে দেখেন আমার টেমপ্লেট, এই যে এইখানে আমার টেমপ্লেট যেটা, এটার এই যে টেমপ্লেট র্যাঙ্ক এই যে 6 নম্বরে আছে, মানে এখনও উইন হওয়ার চান্স আছে। হয়তো বা পরে আবার নিচেও যেতে পারে, হয়তো বা আরও উপরে যেতে পারে। এটা হচ্ছে পেন্টিংয়ের উপর আরও সময় আছে, টোটাল সময় আছে। এই যে স্ক্রিনের মধ্যে দেখায় যে টোটাল সময় এখানে 19 ঘন্টা 41 মিনিটের মধ্যে পেন্টাররা যদি এটারে আরও বেশি পেন্ট করতে পারে, সবার উপরে থাকতে পারে, তাহলে এই যে র্যাঙ্ক এখানে আগাইব। আর যদি নিচে যায় তাহলে র্যাঙ্কের নিচে যাইব, পেন্ট যদি কম হয়। তো এইখানে পেন্টিং উইন ইন জুন মানে হচ্ছে এই যে পিক্সেল এইখানে এই পিক্সেলটা মানে এই ইয়েটা উইনের জুনের মধ্যেই আছে, ঠিক আছে। আর আমার পজিশন যদি দেখি, এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত পজিশন। এই দাগের নিচে যেটা ইউর পজিশন, আমার পজিশন আছে 20,251 র্যাঙ্কের মধ্যে আমার পজিশন আছে। আমি পেন্ট মাত্র এই যে 16টা পেন্ট করছি, যে পিক্সেল টু উইন, সরি আমি এখানে 16টা পিক্সেল যদি আরও করতে পারি তাহলে আমি উইন হমু। উইন বলতে আমি এই যে এই সিরিয়ালের মধ্যে ঢুকতে পারবো। সিরিয়ালটা যদি দেখাই, এই যে 7 রাউন্ড, এখানে প্রশ্নবোধক চিহ্নটার মধ্যে ক্লিক করলে এই যে রাউন্ড, এখানে সব থেকে নিচের যে লেভেলটা ওইটা হচ্ছে 40,089 থেকে 8,184 পর্যন্ত। এর ভিতরে ঢুকলে আমি এই 20,000 PX টোকেন পাবো। আর এই র্যাঙ্কের মধ্যে ঢুকলে আমি 30,000। এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল যদি আমি টপ 8-এর মধ্যে ঢুকতে পারি তাহলে এই পরিমাণ পিক্সেল পাবো। তো এই লেভেলগুলো আমার এখানে এক সময় এক দেখাইবো, কারণ মানুষের যখন পেন্ট করবো আমার থেকে যদি আরেকজন বেশি পেন্ট করে, আমি যদি না করি, তাহলে আমার এখানে আরও কতটা পেন্টিং করতে হইব দেখাইবো। এখানে 16টা, হয়তো আমি যদি পেন্ট না করি হয়তো এখানে 16, 100, 200, 500 এরকম আসতে পারে। তবে এখানে যত সংখ্যা হয় এত সংখ্যা লাজিমে আপনাকে পেন্ট করতে হইব। আপনি যদি এই যে এখানে সব থেকে নিচের লেভেলে, কমপক্ষে এই নিচের লেভেলে ঢুকতে চান, তাইলে আপনারে এইখানে যদি লজিং দেখায়, এখানে যদি লুজিং দেখায় লাল কালার থাকে, আর এখানে যদি পেন্টিং লেখা থাকে, তাইলে আপনি অবশ্যই এতটা পেন্ট আরও করতে হইব, ঠিক আছে। তো আর যদি এখানে ইন দ্য জুনের মধ্যে দেখায় আর আপনার পজিশন এখানে দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন ইন দ্য জুন যদি এখানে লেখা আসে, তাহলে আপনি বুঝতে পারবেন না আপনি উইন হবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি উইনও হন, আপনার এই টেমপ্লেট যদি লুজিংয়ের মধ্যে থাকে, টেমপ্লেটের সংখ্যা যদি 8-এর নিচে থাকে, তাহলে কিন্তু আপনি এই বোনাসটা পাইবেন না। আমি আরেকটা আইডির মধ্যে দেখাই, আমার আরেকটা আইডি আছে। এই যে আমি এই আইডির মধ্যে আমার টেমপ্লেট, এই যে দেখেন আমার টেমপ্লেট এটা আমি সিলেক্ট করছি, ঠিক আছে। তা আমার টেমপ্লেট এটা আমি সিলেক্ট করছি, যে এই টেমপ্লেটের মধ্যে আমি ক্লিক করলাম, এই যে আমার টেমপ্লেটের মধ্যে নিয়ে গেল, এই যে এই টেমপ্লেটটা আমি সিলেক্ট করছি, ঠিক আছে। তো এই টেমপ্লেটটা সিলেক্ট করছি। তো আমি এই যে আমার পজিশন, এটা অন্য একটা আইডি, তো এটা আমার পজিশন আমি যদি দেখাই, এই যে মাই রেজাল্টের মধ্যে যদি যাই, যে মাই রেজাল্টের মধ্যে গেলে এই দেখেন
আমি কিন্তু উইনিং জোনের মধ্যে আছি, কিন্তু আমি আমার টেমপ্লেট যেটা ওইটা সবার শেষে, এই যে 16 র্যাঙ্ক 16, কিন্তু এখান থেকে উইন নেবো 8 নাম্বার র্যাঙ্ক পর্যন্ত উইন নেবো। তা আমারটা সবার শেষে। আমি যদি এটার মধ্যে আরও পেন্টও করি, হয়তো পেন্ট করার মধ্যে যেই পয়েন্টগুলো পাই ওই পয়েন্টগুলো আমি পামু, কিন্তু আমি যে বোনাসটা এখান থেকে, যে এইখানে সিরিয়ালের যে বোনাসটা, এই বোনাসটা আমি আর পামু না। তা আমি মোটামুটি এখন 519 নাম্বার র্যাঙ্কের মধ্যে আছি। তো 519 নাম্বার র্যাঙ্কের মধ্যে যদি থাকি, আমি মোটামুটি এই র্যাঙ্কটার ভিতরে আছি। মানে 1,25,000 টোকেন আমি পাইতাম যদি আমার এই পিক্সেলটা, আমার এটা উইন হয় শেষ পর্যন্ত আর কি। এইটা আমি শেষে যদি উইন হয়, তবে এর মধ্যে আমি যদি পেন্ট না করি, উইন যদি হয়, আমি যদি পেন্ট যদি আর যদি না করি, আমার র্যাঙ্ক যদি আরও নিচে যায়, ওই ক্ষেত্রে আমার পজিশন আরও নিচে যাইব, অথবা আমি লুজিংও হইতে পারি। তবে অবশ্যই খেয়াল রাখবেন, এই টেমপ্লেট আপনার যদি উইন হয়, তাইলে আপনি এই বোনাসটা পাইবেন। এইখানের যে বোনাসটা, এই বোনাসটা আপনি পাইবেন যদি এই র্যাঙ্কের ভিতরে, এইখানের যে র্যাঙ্কটা, এই র্যাঙ্কের ভিতরে, এই সিরিয়ালের র্যাঙ্কের ভিতরে আপনি ঢুকতে পারলে আপনার র্যাঙ্ক হয়েছে এইটা, আপনার র্যাঙ্ক হয়েছে এইটা, ঠিক আছে, র্যাঙ্ক এইটা। তো এখন পিক্সেল আপনি কিভাবে এই করবেন, কি যে কয়, আপনি কিভাবে পেইন্ট করবেন। তো সাপোজলি এইখানে মোবাইলটার সমস্যা করে, সাপোজলি এইখানে আমি যদি দেখাই, এই জায়গাটার মধ্যে আমার আমি এইখানে কালার হচ্ছে, এই জায়গাটার কালার হচ্ছে হলুদ। তো আমি এখান থেকে এই যে হলুদ কালারটা সিলেক্ট করলাম, তাহলে এই কালারটার সাথে ম্যাচিং হয়েছে। তো এই কালারের মধ্যে হলুদ কালার ছাড়া অন্য যেসব কালারগুলো থাকে ওইগুলো উঠাইতে হবে। এর জন্য এই যে এখানে এটা হচ্ছে ফার্স্ট মোড, এটা হচ্ছে ফার্স্ট মোড, এটা হচ্ছে ফার্স্ট মোড। এটার মধ্যে সিলেক্ট করলে এখন আমি পেন্ট করতে পারবো, আর দুইটা আস্তে আস্তে এনার্জি বাড়বো, তো আমি পেন্ট করতে পারবো দুইটা। তো দুইটা করতে পারলে, আমি এটা ফার্স্ট মোডে যখন অন করছি, তখন আমি এই যে এটা আছে, এটার মধ্যে ক্লিক করলে এই যে এটা অন্য কেউ কইরা ফেলাইছে, ঠিক আছে। তা আমি আবার একবার রিফ্রেশ করে ঢুকে, আমার নেটওয়ার্কটা একটু স্লো করতেছে, নেটওয়ার্ক না মোবাইল বলতে পারি না, আমি ভিডিও বানাইনি, তারপর দেখতেছি। এই যে আমি পেন্টের মধ্যে যাইতেছি, এই যে যদি এই যে আমার টেমপ্লেটের মধ্যে আসলাম, এই যে আমি তো হলুদ টেমপ্লেট সিলেক্ট করছি, তা আমায় এইভাবে সব থেকে ইয়েটা করলাম। এইখানে যেসব কালারগুলো আছে, এই কালার ছাড়া, এটা হচ্ছে আমার অরিজিনাল টেমপ্লেট, তো এই কালার ছাড়া অন্য যেসব কালারগুলো আসবো, মাঝখানে হিবিজিবি কালার যেগুলো আসবো, এগুলারে আমার উঠাইতে হইব। তো আমি এখানে দেখি আমার হিবিজিবি কালার দুই একটা আসে কিনা। এই যে দেখেন, হ্যাঁ চলে গেছে। আসলে দেখানো অনেক মুশকিল, এখানে সবাই বইসা রয়েছে পেন্ট করার জন্য। তো আমি আসলে কালার এটা সিলেক্ট করি, একবার এই কালারটারে সিলেক্ট করি, যে এই কালারটারে সিলেক্ট করবেন, এই যে এখানে কালার ম্যাচিং করে যেটা কালার সিলেক্ট হয়, কালার যেটা আসে ওইটাই ম্যাচিং করবেন। তো এইখানে আমি এই যে ফার্স্ট মোড অন করে দিলাম। ফার্স্ট মোড অন করলে এই যে আমি যদি দেখি, এই যে এটার মধ্যে, হ্যাঁ আমার একটাও পেন্ট বাকি নাই। তো এইভাবে আপনারা পেন্ট করবেন। এখানে মূলত নাম্বারটা উঠতে হইব। আসলে আমারটা একটাও হয় না, এইভাবে মিসিং যায় আমি ভিডিও বানাই, আরও বেশি মিসিং যায়। এই যে এইখানে নাম্বার উঠতে হবে, আপনি পেন্ট করার পর এখানে নাম্বার উঠতে হবে, তাহলে আপনার পেনটা গণনা হইব। যে এখন যদি আমি এখানে করতাম, আমার তো নাই, পয়েন্ট নাই, এনার্জি নাই, তো আমি আর পেন্ট করতে পারতেছি না। তো আপনারা এখানে যে আরেকটা ইয়ার মধ্যে দেখাই, ওই আরেকটা টেমপ্লেট যে আছে ওইটার মধ্যে দেখাই, এই যে আমি প্রিন্ট করে দেখাই। এই মোবাইলে কী সমস্যা, এই যে আমি প্রিন্ট করে, এটার মধ্যে একটা প্রিন্ট করে দেখাই আপনাদের। এই যে আমি আমার টেমপ্লেটের মধ্যে আসলাম, আমি এই কালারটারে সিলেক্ট করলাম, অথবা আমি এইখান থেকে এই কালারটারে সিলেক্ট করলাম। টেম্পোরালি আমার এই কালারটা সিলেক্ট আছে বর্তমানে, তো আমি এইখান থেকে একটা পেন্ট, এই যে ফার্স্ট মোড অন করলাম, দেখি এখানে হিবিজিবি কালার, এই কালারটার মধ্যে হিবিজিবি কালার আসলেই আমাকে প্রিন্ট করতে হবে। এখন তো এই জায়গাটার মধ্যে হিবিজিবি কালার আসেনি, যে এখানে সাদা একটা আসছে, আমি দেই। হ্যাঁ, এটা আমার আগে অন্য কেউ করে ফেলাইছে, 0 পাইছি, আমার এটা কোনো কাজে লাগলো না। আমি এই জায়গার কালারটা ফার্স্ট মোডটা অফ করি, আমি এই কালারটারে নেই, যে এই কালারটা ম্যাচিং আছে। তা আমি ফার্স্ট মোড অন করলাম,
দেখি এইখান থেকে, এই যে আমার 111 শেষে, আমি দেখি এইখান থেকে একটা প্রিন্ট করি। আসলে সময় নিয়ে প্রিন্ট করলে, এই যে আমি এখান থেকে একটা, এই যে হ্যাঁ, এই যে এই যে এই যে হ্যাঁ, আমার ইয়া শেষ 111 ছিল, এখানে বাড়ছে। তো যত বাড়ছে এক এক ইয়ার মধ্যে সাইড করে বাড়ে। আপনারা যদি এনার্জি এখানে বুস্টিং যদি ফুল করে থাকেন, তাহলে এক একটাতে 4 করে পারবো। এখানে বুস্টিং ইয়ে করলে এক একটাতে 4 করে পারবো। সবগুলো এনার্জি ফুল করে দিবেন, বুস্টিং ফুল করে দিবেন, তখন এইভাবে আপনার পেন্ট করতে পারেন। দেখেন ট্রাই করে পারেন কিনা।